এই সূরা কোরআনে পাকের ৯৬ নম্বর সূরা। এখানে ছোট ছোট ১৯টি আয়াত রয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ এবং অনেক রিওয়ায়াতে প্রমাণিত হয় এটি হচ্ছে প্রথম সূরা, প্রথম ওয়াহি। এই সূরার প্রথম অংশটুকুন সর্বপ্রথম নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং কিভাবে নাজিল হয়, তিনি কোথায় ছিলেন, এই কাহিনী আপনারা সিরাতে পাকে পড়েছেন। আজকে আমরা সহিহ বুখারীর রিওয়ায়াত ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি পেশ করেছেন, সেখান থেকে আবার একটু আমাদের রিমাইন্ডার করি। যদিও আজকে অনেক ভাই মিস করছেন, হয়তো একটু ইরিয়ালের পরিস্থিতির কারণে অনেকে আসতে পারেননি। এই সূরার ব্যাকগ্রাউন্ড অথবা এর শানে নজুল হিসাবে যে হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুয়াতুস সাদিকাতু ফিন নাওম। সর্বপ্রথম ওহী নাজিলের যে সিলসিলা শুরু হয়, পরিপূর্ণভাবে ওহী নাজিল হওয়ার আগে ভূমিকা হিসাবে, প্রারম্ভিক প্রস্তুতি হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাতেন। এমন স্বপ্ন তিনি দেখতেন, পরের দিন একেবারে সূর্যের আলোর মতো এগুলো ফলে যেত, একদম সত্য স্বপ্ন আল্লাহ তাআলা ওনাকে দেখাতেন। সো আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুয়াতুস সাদিকাতু ফিন নাওম ফাকানা লা ইয়ারা রুয়া ইল্লা জাআত মিসল ফালাকিস সাবহ। So this is the first step. প্রথমে তিনি স্বপ্ন দেখতেন আর এগুলো ঘটে যেত একেবারে দিনের আলোর মতো সুস্পষ্ট আকারে। সেকেন্ড স্টেজ, দ্বিতীয় পর্যায়ে ওহী আসার আগে আরেকটু প্রস্তুতির জন্য সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে তিনি একা একা নীরব নিরিবিলি থাকা পছন্দ করা শুরু করলেন। এমনকি ফ্যামিলির থেকে আউট হয়ে শুধু একা থাকেন আর চিন্তা করেন, এইরকম একটা মেন্টালিটি ওনার গ্রো করলো। এবং নিরিবিলি থাকার জন্য তিনি বাড়ি ঘর ছেড়ে মক্কা শহরের পাশেই যে পাহাড় আছে হেরা পর্বত, সেখানে চলে যেতেন। ফাকানা ইয়াতি হিরা ফায়াতাহান্নাসু ফীহি, হেরা পাহাড়ের গুহায় গিয়ে বসতেন একেবারে নিরিবিলি এবং সেখানে তাহান্নুস করতেন। তাহান্নুস কি জিনিস? আহুয়া তাআব্বুদু আল-লায়ালি যাওয়াতিল আদাদ, কয়েক রাত দিন একসঙ্গে গিয়ে ওখানে থাকতেন, গিয়ে চলে আসতেন না, একাধারে কয়েকটি রাত কাটাতেন। রাত কাটাতেন অর্থ দিনও কাটাতেন সেখানে। ওয়াইয়াতাজাওয়াদু লিযালিক, এখন কয়েক রাত কয়েকদিন থাকতে হলে তো খাবার দাবার নেওয়া লাগে, তো সাথে করে খাবার দাবার নিয়ে যেতেন যাতে কয়েকদিন থাকতে পারে। সুম্মা ইয়ারজাউ ইলা খাদিজা, এরপরে তখন তো আর এত খাবার নেওয়া যায় না, পরিমাণ কমই নিতেন। কয়েকদিন পরে খাবার শেষ হয়ে গেলে আবার আসতেন ঘরে বাড়িতে ওনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে, এসে আবার তিনি কিছু খাবার নিয়ে আবার কয়েকদিন থাকতেন। এবং কোন কোন রিওয়ায়াতে এসছে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা হিসাব করে দেখতেন যে কয়দিন খাবার চলার কথা, 2 দিন 3 দিন বেশি হয়ে গেলে এখনো আসলেন না, নিশ্চয়ই খাবার কষ্ট হচ্ছে, তখন তিনি নিজেও খাবার নিয়ে যেতেন। কমপ্লেন করতেন না, বাড়িঘর থেকে কি করেন এভাবে একলা, আর কোনো কাজ নাই, খালি বসে বসে চিন্তা করেন। কি মহিয়সী মহিলা ছিলেন। তিনি জানেন তার স্বামী একজন মহাপুরুষ, তিনি কোনো ফালতু কাজে নেই, তিনি কেন নিরিবিলি থাকতে চান তিনি তাকে ডিস্টার্ব করেননি, বাধা দেননি। আখেরি জামানার মহিলা হলে তো আচ্ছা করে ঝগড়া করতে কতক্ষণ। তারপরে তিনি খাবার নিয়ে যেতেন। এবং কত উঁচু পাহাড় আপনারা দেখেছেন, যারা উমরাহ হজে গিয়েছেন অনেকে চেষ্টা করেছেন। আমি এখন থেকে বোধহয় 1979 সালে বোধহয় প্রথম উমরা যাই, আর তখন উঠি। কত বছর আগের কথা? হ্যাঁ, 32 বছর। মাশাআল্লাহ, 32 বছর আগে যখন উঠি তখন তো আমি পুরো জওয়ান। তখন উঠতে পানির বোতল শেষ হয়ে গেছে, কি টায়ার লেগেছে। আলহামদুলিল্লাহ উঠছি ওখানে। তো একজন মহিলা খাবারের প্যাক হাতে করে ওখানে উঠেছেন, কি কষ্টটা করেছেন, বিনা প্রতিবাদে বিনা বাধায়
বিনা তর্ক বিতর্ক করে এভাবে কোঅপারেশন করেছেন, এই জন্য তো তিনি এত মহিষ হতে পেরেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আপনি যখন যাবেন আমার নবীর সঙ্গে দেখা করতে, ওনার বিবি খাদিজাতে আমার পক্ষ থেকে সালাম দিবেন। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, কি শান! আল্লাহ তাআলা কি মহান মর্যাদা তাকে দিয়েছেন। মহান গুণের কারণে, স্যাক্রিফাইসের কারণে স্বামীর জন্য তিনি কি না করেছেন, সমস্ত সম্পদকে ওনার হাতে তুলে দিয়েছেন। তার ঘটনা আরো আসতেছে। কত গুণী, কত জ্ঞানী তিনি ছিলেন। সমস্ত মহিলাদের জন্য আজকে রোল মডেলকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হে মুসলিম মহিলারা, আপনারা যদি রোল মডেল তালাশ করতে চান, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন। কি মহিষী মহিলা তিনি ছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে খাবার দিয়ে এসেছেন। ফায়াতাজাওয়াদু লিমিসলিহা হাত্তা ফাজাআহুল ওয়াহী। এরকম নিরিবিলি থাকার প্রক্রিয়া চলাকালীন অবস্থায় হঠাৎ করে একদিন ওনার কাছে ওয়াহী চলে আসলো। কিভাবে আসলো? ওয়াহুয়া ফি গারে হিরা ফাজাআহুল মালাকু ফীহি। তিনি গারে হিরায় বসে আছেন, নিরিবিলি সাধনা করছেন। সাধনা কি? কিছু একটা সাধনা তো করছেন। আমার সিরাত বলে যে তিনি দেখলেন মক্কার লোকেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কি এই মূর্তি পূজা করে, এগুলোর কাছে চায়, মাথা নত করে, নিজের হাতে বানায়। কোনোদিন তিনি এগুলা বাপদাদার কালচারে ইন্টারেস্টেড ছিলেন না। প্রশ্ন আসতো মনে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি কই, তাকে বাদ দিয়ে মানুষ এগুলো কি করে? কিন্তু ওনার কাছে কোনো ক্লিয়ার গাইডেন্স নাই। কেমনে লোকদেরকে বলবেন এইটা রং, এইভাবে আল্লাহর ইবাদত করতে হয়? উনি কি এগুলো জানেন? তখনও জানেন না। এই জন্য তিনি চিন্তা করছেন কিভাবে আল্লাহ তাআলার রাস্তা খুঁজে পাওয়া যায়। সাধনা করা মানে যোগ ব্যায়াম করেন না বসে বসে। তিনি আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া এক বিশাল তৃষ্ণা নিয়ে অপেক্ষা করছেন, ধ্যান করছেন, চিন্তা করছেন। ওই বৌদ্ধ যেভাবে ধ্যানে বসেছে, যে ছবি আসে আপনাদের কাছে, ওই রকম না। সংসার বর্জন করে দিয়ে জঙ্গলে বসে তিনি দীর্ঘদিন কাটাননি। একটি সময় তিনি হক তালাশ করার প্রক্রিয়ায় হককে তালাশ করছেন কিভাবে পাওয়া যায়। এই জন্য তিনি সেই চেতনা নিয়েই সেখানে তিনি খোঁজাখুঁজি করছেন। আসলে বেকার সময় নষ্ট করছেন না। আর সেই জন্য যে মানসিক প্রস্তুতি লাগবে, সেই জন্য আল্লাহ তাআলা ওনাকে ঘর বাড়ি থেকে বের করে ওখানে আসার জন্য এই মানসিকতা তৈরি করে দিয়েছেন। হঠাৎ করেই জিবরাইল ফেরেশতা এসে হাজির। তিনি তো জানেন না কিছু একটা আসছে, কে আসলো, উনি কে, এগুলা তো তিনি চিনেন না, পরিচয় দেন না ফেরেশতা এসে প্রথমে। কিভাবে তিনি কাজ শুরু করলেন? তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন। এসে কি করলো জানো? আমাকে বলল যে ইকরা, আপনি পড়েন। পড়তে বলে। আমি তো কোন স্কুল কলেজে যাইনি, মাদ্রাসা যাইনি, লেখাপড়া কাগজ কলমে কেমন লিখতে কিছু শিখি নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মা আনা বিকারি। আমি বললাম যে আমি তো কোনোদিন লেখাপড়া করার ছাত্র হিসাবে কোনো জায়গায় জয়েন করিনি, লেখাপড়া শিখিনি, আমি কি পড়বো? কোনটা পড়তে বলেন, কেমনে পড়বো? ক্বালা ফাআখাযানি ফাগাত্তানি। তিনি আমাকে ধরলেন আর আমাকে আলিঙ্গন করে একদম দীর্ঘ লম্বা আলিঙ্গন করে দিলেন। এমন আলিঙ্গন করলেন হাত্তা বালাগা মিন্নিল জাহাল। ওনার আলিঙ্গন এত শক্ত ছিল, এত চাপ দিলেন যে আমি কষ্ট অনুভব করতেছিলাম, এত জোরে চাপ দিলেন। সুম্মা আরসালানি, এরপরে ছেড়ে দিলেন। এবার বললেন ইকরা, এবার পড়েন। একই উত্তর দিলাম, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো লেখাপড়া করিনি। আবার আমাকে দ্বিতীয়বার ধরলেন, শক্ত করে চাপ দিলেন, আমার খুব কষ্ট হয়ে গেল। আবার ছেড়ে দিয়ে বললেন এবার পড়েন। আমি তৃতীয়বার বললাম যে কি পড়বো, আমি তো কোনোদিন লেখাপড়া করিনি, কোনটা পড়তাম? 3 নম্বরে আবার ধরে আমাকে চাপ দিলেন, খুব কষ্ট হয়ে গেল। এবারে ছেড়ে দিয়ে আমাকে বললেন পড়েন এবার। এরপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নাম নিয়ে পড়া শুরু করেন, পারবেন পড়তে, এইগুলা পড়েন। তো পড়তে হবে ইকরা এই সূরা।
এখন এই সূরার মধ্যে ইকরা আছে, এটা পড়তে হবে আল্লাহর নাম নিয়ে, বিসমি রাব্বিকা। আর এটা একটা সূরার শুরু, এই জন্য কোরআন শরীফ পড়তে হলে শুরুতে, সূরার শুরুতে কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক সূরার শুরুতে। যদিও এমনি কোরআন শরীফের শুরু করতে হলে আউযু বিল্লাহ দরকার, ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা ফাস্তাইন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কোরআনের যেখানেই পড়েন আপনি, শুরু থেকে পড়লেও, মাঝখান থেকে সূরার পড়লেও আউযু বিল্লাহ মাস্ট। আর বিসমিল্লাহ সব সময় লাগে না। বিসমিল্লাহ মাস্ট কোন জায়গায়? সূরার শুরুতে। সূরার মাঝখানে ঢুকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন পড়ে যান, সেখানে বিসমিল্লাহ লাগবে না। কেউ পড়লে মানা নাই, কিন্তু মাস্ট নয়, জরুরি নয়। জরুরি কোন জায়গায়? সূরার শুরুতে। ফিকহের মাসালা হলো, আপনি প্রায় লোকেরা জিজ্ঞেস করে যে নামাজে দাঁড়ালে সূরা পড়তে হলে সূরার শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ লাগবে নাকি? আলহামদুলিল্লাহ পরে আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ লাগবে। প্রথমবার যখন নিয়ত করে ঢুকেন, প্রথমবার আউযু বিল্লাহ লাগবে। এরপরে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। এরপরে যদি নতুন সূরা শুরু করেন, লিইলাফি পড়তেছেন, বিসমিল্লাহ লাগবে। কিন্তু মাঝখানে শুরু করে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আর বিসমিল্লাহ লাগবে না। দ্বিতীয় রাকাতে আসলেন, সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ লাগবে? লাগবে। প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ লাগবে। দ্বিতীয় রাকাতে আউযু বিল্লাহ লাগবে? আর লাগবে না। দ্বিতীয় রাকাতে যদি সূরা ফাতিহা শুরু করেন, বিসমিল্লাহ লাগবে। সূরা ফাতিহার পরে আরেকটা কেরাত শুরু করে দেন, এখন কি বিসমিল্লাহ লাগবে না লাগবে না? এটা ডিপেন্ড করে নতুন সূরা শুরু করলেন কিনা। আলাম তারা পড়তেছেন, তাব্বাত ইয়াদা পড়তেছেন, বিসমিল্লাহ লাগবে। কিন্তু মাঝখান দিয়ে কোন আয়াত তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, বিসমিল্লাহ লাগবে না। তাই সূরা শুরুতে বিসমিল্লাহ লাগে। তিনি বলে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা তাফসিরে পড়ে আসি, তাফসিরে ঢুকে গেছি, ওইটি রিওয়ায়াত বাকি আছে, কিভাবে ওহী নাজিল হলো সেখানে চলে যাই। 3 নম্বরে উনি যখন আমাকে ধরলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে আপনি পড়েন, তিনি রিপিট করা শুরু করে দিলেন, খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আর তিনি পড়ে যাচ্ছেন। হাত্তা বালাগা মা লাম ইয়ালাম, এই 5 আয়াত পর্যন্ত, এতটুকুন পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম ওয়ান গো প্রথম ওয়াহি ওনাকে নাজিল করে শোনালেন, পড়তে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। এই পর্যন্ত। বাকি অংশটুকুন পরে নাজিল হয়েছে। ক্বালা ফারাজা বিহা তারজিফু বাওয়াদিরাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে এই ওহী রিসিভ করে পড়ে এরপরে তিনি, ওনার শরীরে জ্বর এসে গেল, ঘাবড়িয়ে গেলেন। কি দেখলেন, কি সমাচার, ফেরেশতা কোনো পরিচয় দেন নাই, কোনো কিছু বলেন না যে আপনি নবী হলেন না রসুল হলেন, কিচ্ছু কোনো খবর নাই, খালি পড়েন আপনার রবের নামে। তিনি তো কি দেখলাম, ঘটনা কি, চিনিও না শুনিও না, এমন শক্ত করে ধরলো, কোন জায়গা থেকে আসলো, কোথায় হাওয়া হয়ে গেল, ঘটনা কি। তিনি অস্থির, তিনি খুব ভয়ে পেয়ে গেলেন। ভয়ের কারণে, বেশি ভয় পেয়ে গেলে মানুষের শরীরে জ্বর চলে আসে। হাত্তা দাখালা আলা খাদিজা, তাড়াতাড়ি বাড়িতে চলে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে আসলেন। এসেই বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, জলদি করে খেতা কম্বল কি আছে গায়ে দাও, জ্বর এসে গেছে, শরীর কাঁপতেছে। কোন করে রেওয়ায়েতে আসছে আমাকে পানি ঢালো মাথার মধ্যে, আমার শরীর গরম, টেম্পারেচার হাই হয়ে গেছে। তিনি পানি ঢাললেন। ফাজাম্মালুহু হাত্তা যাহাবা আনহুর রাও, কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ, এক আধ ঘন্টা, কয়েক ঘন্টা তিনি এভাবে থাকার পরে আস্তে করে জ্বরটা কমে গেল, কাঁপন থেমে গেল। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাড়াহুড়া করেন না, তিনি অপেক্ষা করছেন, জিজ্ঞাসা করছেন কি হয়েছে, কি হয়েছে, অস্থিরতা না। আবার আমাদের অনেক লোকেরা বেশি অস্থির হয়ে যায়, লোকটা এমনিতে অস্থির হাতে তারা জিজ্ঞাসা করে আরো অস্থির করে ফেলে। তিনি ঠান্ডা হইতে দিলেন, কি বুদ্ধিমতী মহিলা, জিজ্ঞাসা করে না কি হয়েছে আপনার, কি হয়েছে, আরে আমি কন, থামতে দেন আগে লোকটাকে। থামলেন তিনি। এরপরে নিজেই বলতেছেন, ইয়া খাদিজা মা আলী, খাদিজা আমার কি হয়েছে বলো তো, কি দেখলাম, ঘটনা কি হলো। ও আখবারা হাল খাবার,
তিনি তাকে পুরো ঘটনা বর্ণনা দিলেন, হেরা গুহাতে কি ঘটলো ওনার সঙ্গে। ওয়াকাল লাকাদ খাশিতু আলা নাফসি, তিনি বললেন যে দেখো আমার তো নিজের নাফসের উপর ভয় হয়ে গেছে, কোন জিনিস আমার উপর নাজিল হয়ে গেল, কোনটা এসে আমার জড়াইয়ে ধরলো, এই কি হলো, এটা কোন জিনিস, আমি তো সাংঘাতিক ভয় পেয়ে গেছি, আমাকে এটা কিল করে ফেলে কিনা, যেভাবে চাপ দিয়ে প্রেশার দিছে আমাকে। ফাকালাত লাহু, তিনি এখন বুদ্ধিমতী মহিলা ওনাকে সান্ত্বনা দেন, ওয়ার্ডস অফ উইজডম বলেন, খাল্লা আবশের, কখনো না, কোনো খারাপ কিছু ঘটে নাই, কিছু ঘটলে সুখবরই আছে আপনার জন্য। আবশের, আপনি মোটেই চিন্তিত হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, কোনো কিছু ভালো খবর নিশ্চয়ই আপনার কাছে আসতেছে, আমার বিশ্বাস কোনো খারাপ খবর আপনার কাছে আসবে না। এত বিশ্বাস কেন যে এই লোকটার প্রতি কোনো খারাপ খবর আসার কথা না। সো কল আমাদের দেশে এই আপনার জিন ভূত হাবিজাবি উল্টাপাল্টা কিছু যেগুলো আছে, এইগুলো ওনাকে কিছু করার কথা না, কি জানি উনি ওইগুলো মনে করে ভয় পান কিনা। এই আপনি সুসংবাদ নেন, খারাপ কিছু ঘটে নাই। কারণ হচ্ছে আপনি এমন লোক, খারাপ কিছু আপনাকে পাওয়ার কথা না, অন্য খারাপ জিনিসটা আসে খারাপ লোকের কাছে, আপনার কাছে আসবে কেন? ফাওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদান, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপমানিত করবেন না। আপনাকে আল্লাহ তাআলা আপনার শানকে বাড়ানো ছাড়া কমাবেন না। কারণ কি, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাসদুকুল হাদিস ওয়া তাহমিলুল কাল ওয়া তুকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি এমন একজন ভালো মানুষ যে আপনি আত্মীয় স্বজনের সঙ্গে সব সময় একতরফা ভালো ব্যবহার করে যান, সবার সঙ্গে আপনার ভালো সম্পর্ক, আপনি সত্য কথা বলেন, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি নিজে কষ্ট করেন, কাউকে কষ্ট দেন না, আপনি মেহমান আসলে তাদের কদর করেন, মেহমানদারি করেন, আপনি যারা মুসিবত জাদা, যারা মুসিবতে পড়ে গেছে তাদেরকে আপনি সাহায্য করেন, আপনি পরোপকারী মানুষ। এমন ভালো মানুষটাকে আল্লাহ তাআলা কোনো মুসিবতে ফেলে দেবে আমার বিশ্বাস হয় না। একটা নতুন কিছু ঘটেছে বা ঘটতে যাচ্ছে, আমার বিশ্বাস অত্যন্ত ভালো কিছুই ঘটছে, কিন্তু সেটা কি তিনি তো জানেন না, কিন্তু একটা আস্থা আছে ইনি ভালো মানুষ। তাহলে সান্ত্বনা দেওয়ার জন্য নিশ্চিত কিছু বলতে না পারলেও ভালোই সান্ত্বনা পাওয়া গেল না। কাছের লোক যদি একটু ভরসা দেয় তাহলে মানুষের ভালো লাগে। একজন অসুখ হয়ে গেছে, কেউ যদি এসে বলে যে না অসুখ হয়েছে, এটা তো সামান্য কিছু, আপনার বেশি চিন্তার কারণ না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, এই কথাটাও কিন্তু দেখবেন যে রোগীর জন্য ভালো লাগে। আর যদি বলে যে এমন অসুখ হয়েছে, এটা কিন্তু সহজে কারো হয় না, এটা সাংঘাতিক রেয়ার কেস আপনার ঘটে গেছে, এই কথা বলে আগেই ঘাবড়াই দিল। এই জন্য আপনি যদি নাও জানেন, কমপক্ষে সুসংবাদ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিখিয়েছেন। আবার বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, লোকদেরকে সুসংবাদ দাও, এমন খবর দিয়ে না যে লোকেরা ঘাবড়িয়ে যায়। আর সহজ করে বলো, কঠিন করে বলো না। যেমন আপনার একজন ওমরা যাচ্ছে, হজে যাচ্ছে, রোজার মধ্যে কি ভিড়, তাই না? বলে এখন যদি আগেই বলে যে না যাচ্ছেন তো ভিড় কিরকম দেখছেন নাকি, খবর আছে এবার, এরকম বলে দিলে বেচারা আপনি আগেই মনটা তার নরম করে দিলেন। আলহামদুলিল্লাহ ভালো, আপনি এমন নিয়ামতের মধ্যে যাচ্ছেন, কপাল কত ভালো আপনার, তাকে উৎসাহিত করেন। এটা হলো আমাদের দ্বীনের নির্দেশিকা, যে লোকদেরকে সবসময় পজিটিভলি মোটিভেট করো। লেখাপড়া ভালো করছে না, টিচারদের জন্য লেসন আছে এখানে, ছাত্রদেরকে তুই একটা গর্দব ছাড়া কিছু না, তোর কপালে ভালো কিছু নাই, জীবনে মানুষ হতে পারবি না, এই সমস্ত কথা বলা ঠিক। মা বাবাই বলে অনেক সময়, সবসময় উৎসাহিত করা উচিত। হ্যাঁ ঠিক আছে, এবার তোমার রেজাল্ট খারাপ হয়েছে, ডোন্ট ওয়ারি, তুমি তো আসলে বেশি বোকা না, তুমি তো ভালো ছেলে, একটু লেখাপড়া একটু হয়তো খেয়াল কমতি হয়েছে, ইনশাআল্লাহ এবারে ভালো করে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করবে আগামী বছর। ছাত্র, শিক্ষক, প্যারেন্টস সবাই আমরা পজিটিভলি লোকদেরকে মোটিভেট করতে পারি, ঠিক কিনা বলেন? এইগুলো হলো ইসলামের শিক্ষা। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই লেসন পেয়েছিলেন বাই নেচার, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এগুলো পরে শিখিয়েছেন। তখন তিনি এখন বললেন যে সুসংবাদ তো দিয়ে ওনাকে সান্ত্বনা দিলেন, কিন্তু সংবাদটা কি সেটা তো জানেন না। এখন আরেক বুদ্ধিমতী, দেখেন বুদ্ধিমতী মহিলা, এই যে আমার ভাই নজরুল ইসলাম ভাই বলেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে।
তুমি যেটা জানো না, যে জানে, তোমার যে জ্ঞান নাই, যার জ্ঞান আছে, তোমার শরীয়তের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান যার কাছে আছে, তোমার কিতাবের জ্ঞান নাই, কিতাবের জ্ঞান যার কাছে আছে, তাকে জিজ্ঞাসা করো মাসালা ফতোয়া। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, যে জানে, এই কিতাবের জ্ঞান যার কাছে আছে তার কাছে যাও। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন ওনাকে নিয়ে কার কাছে যাই। তিনি বললেন সুম্মান তালাকাত বিহি খাদিজা হাত্তা আতাত বিহি ওয়ারাকা ইবনে নাওফল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বলেন চলেন ওয়ারাকা ইবনে নাওফলের কাছে যাই আপনাকে নিয়ে। ঘটনা কি হলো, ওনার থেকে একটু আমরা কিছু ক্লু পাই কি না, নিশ্চয়ই তিনি আমাদেরকে কিছু হেল্প করতে পারবেন। ঘটনা কি ঘটলো? ওয়ারাকা ইবনে নাওফলকে ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই। ওয়ারাকা ইবনে নাওফল পিতার নাম হলো আসাদ, তার পিতার নাম হলো আব্দুল উজ্জা। নামের মধ্যে শিরক। ওয়ারাকা ইবনে নাওফলের দাদার নামের মধ্যে শিরক আছে। আব্দুল উজ্জার বান্দা, উজ্জার বান্দা। উজ্জা হলো আরবদের একটা দেবতা। এখন এই দাদা যে দেবতার গোলাম, সেই দাদার নাতি মাশাআল্লাহ ভালো দিনদার। তিনি কি? ওয়াহুয়া ইবনে আম্মি খাদিজা আখি আবিহা। খাদিজার বাবার ভাই, আপন চাচার ছেলে, চাচাতো ভাই। উনি, ওনার ফজিলত কি? ওয়াকানা ইমরাআন কাদ তানাসসারা ফিল জাহিলিয়া। জাহিলি যুগে তিনি নাসরানিয়াত, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, খ্রিস্ট ধর্ম কবুল করেছেন। যে খ্রিস্ট ধর্মর যে অংশটা তখনও ত্রিতত্ত্বে বিশ্বাস না করে এক আল্লাহ তাআলার উপরেই, একত্ববাদের উপরে ইয়াকিন করেছে, এবং যারা মোটামুটি ঈসা আলাইহিস সালামের শরীয়তকে হুবহু ফলো করার চেষ্টা করেছেন, যে গ্রুপটা খ্রিস্টানদের, ওয়ারাকা ইবনে নাওফল তাদের সংস্পর্শে এসে ওই খ্রিস্টান হয়ে যান। তখন তো ঈসা আলাইহিস সালামের দিনটাই ছিল হক দিন, ওই হক দিনটা তিনি পেয়ে গেছেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে খ্রিস্টান হননি, কিন্তু খেয়াল করেছেন যে তার চাচাতো ভাই একজন ভালো মানুষ, আল্লাহ ইবাদত করে, কিতাবপত্র পড়ে, তিনি ইনজিল কিতাবকে লেখাপড়া করেছেন। ওয়াকানা ইয়াকতুবুল কিতাব আল আরবি, তিনি আরবিতে লেখাপড়া করতে জানতেন, লেখাপড়া শিখেছিলেন। ওয়াকাতাবা বিল আরাবিয়া মিনাল ইনজিল মা শা আল্লাহু আন ইয়াকতুবা, সুরিয়ানি ল্যাঙ্গুয়েজ থেকে, সিরিয়াক ল্যাঙ্গুয়েজ থেকে আরবিতে এই ইনজিল অনুবাদ বা লেখার ক্ষেত্রে তিনি নিজে কন্ট্রিবিউট করেছেন। তিনি একজন বিশেষ পারদর্শী এই ক্ষেত্রে। ওয়াকানা শাইখান কাবীরান কাদ আমিয়া, তিনি বেশ বয়স্ক, অনেক বয়সে পরিণত হয়েছেন, খুব বুড়ো হয়ে গেছেন, এবং তিনি অন্ধ হয়ে গেছেন শেষ দিকে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করেছেন যে এই লোকটা যেহেতু কিতাবপত্র লেখাপড়া করেছে, নিশ্চয়ই ভালো কোনো খবর থাকলে উনি বলতে পারবেন। ফাকালাত খাদিজা, ওনার কাছে নিয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর বলেন আই ইবনু আম ইসমা মিন ইবনে আখিক, আপনার ভাতিজার কথা একটু শুনেন তো দেখি কি বলে। চাচাতো ভাই তো ওনার খাদিজার, তো ভাই ভাইয়ের সম্পর্ক, ইবনু আখিকা আপনার চাচাতো ভাই, এটার অর্থ কি? আপনার মানে ভাতিজা, ভাতিজা বলার কারণ কি? বয়সের দিকে লক্ষ্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ ইয়ঙ্গা দেন ওয়ারাকা ইবনে নাওফল, এমনকি খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকেও তো তিনি ইয়ঙ্গা। এই জন্য বয়সের দিকে মিলিয়ে বললেন যে আপনার ভাই থেকে না শুনে বললেন আপনার ভাতিজা কি কয় শুনেন। তো দিস ইজ কাইন্ড অফ রেসপেক্ট টু ওয়ারাকা ইবনে নাওফল। ফাকালা ওয়ারাকা ইবনে আখি মা তারা, ভাতিজা তুমি কি দেখো, বলো তো আমাকে কি দেখলা। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা রাআ, যা দেখলেন হেরা গুহাতে, কিভাবে ওনাকে জড়িয়ে ধরেছে, পড়তে বলেছে, কি পড়তে বলেছে সব বললেন। এরপরে বললেন তিনি শোনার পরে হাদান নামুস আল্লাযী আনজালা আলা মূসা আল্লাযী উনজিলা আলা মূসা, এই হচ্ছে ওই নামুস, ওই ফেরেশতা যাকে মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে পাঠানো হয়েছে। মূসা আলাইহিস সালাম শুধু নয়, সমস্ত নবীদের কাছে যাকে আল্লাহ তাআলা ওহী নিয়ে পাঠান, সেই নামুস তিনি হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে আপনার কাছে পাঠিয়েছেন। এখন তিনি বলেন লাইতানি ফিহা জাযআন, আমি যদি ওই সময় জওয়ান থাকতে পারতাম, সামনে একটা সময় আসতেছে আপনার জন্য, ওই সময় যদি আমি জওয়ান হতে পারতাম, লাইতানি আকুনু হাইয়ান হিনা ইখরিজুকা কওমুকা, আপনার লোকজন যখন আপনাকে দেশ থেকে বের করে দিবে, বহিষ্কার করে দেবে,
আপনার প্রতি অত্যাচার করবে, ওই সময় আমি যদি জিন্দা থাকতাম তাহলে আপনাকে আমি হেল্প করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতাম, আমি সশরীরে এসে আপনাকে ডিফেন্ড করতাম তাদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য, আপনাকে যখন তারা বের করে দিবে, নির্যাতন করবে। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দেবে? আমার কুরাইশের লোকজন আমাকে আল আমিন উপাধি দিয়েছে, আমাকে এত মায়া মমতা করে, কোনোদিন কেউ আমার প্রতি দুর্ব্যবহার করে না, কারণ তারা জানে তারা আমাকে ভালো মানুষ হিসাবে এত পছন্দ করে। এই লোকগুলো আমাকে আমার দেশ থেকে বের করে দিবে? আশ্চর্য কথা, তিনি খুবই আশ্চর্যিত হয়ে গেলেন। ওয়ারাকা তখন বললেন, নাম লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমা জিতা বিহি ইল্লা উদিয়া। হ্যাঁ, আপনি যে মেসেজ নিয়ে আসতেছেন, অর্থাৎ অচিরেই আল্লাহ তাআলা আপনাকে নবুয়তের দায়িত্ব দিচ্ছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট ঘটতে যাচ্ছে, ভূমিকা হয়ে গেছে, আপনি আখরি জামানার শেষ নবী, আপনার কাছে অচিরেই ওহী আসবে যে দাওয়াতি কাজ শুরু করে দেন। আর যেই দাওয়াতি কাজ শুরু করে দেবেন, ইসলামের পয়গাম পৌঁছে দিতে চেষ্টা করবেন, আপনার মতো যত নবী পৃথিবীতে এসেছিল, যত লোকেরা দ্বীনের দাওয়াত দিয়েছে, সবাইকে সুযোগ সুবিধা ভোগকারী কায়েমি স্বার্থবাদী মহল দুশ্মনী করেছে, কাজে আপনার সঙ্গে দোস্তি করবে না। এটা আল্লাহ তাআলার এই দ্বীনের সুন্নাত। যখনই কোনো লোক খাঁটি দ্বীনের দাওয়াত দেয়, সমাজে একটা সুবিধাবাদী অংশ তাদের বিরুদ্ধে প্রকাশ্য দুশ্মনী শুরু করে দেয়। কাজে আপনি এই সুন্নতের বাইরে যেতে পারবেন না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ তাআলার চিরাচরিত বিধানে কোনো পরিবর্তন ঘটবে না। সকল নবী যেভাবে দুশ্মনী মোকাবেলা করেছে, আপনার বিরুদ্ধেও তারা এরকমভাবে চক্রান্ত করবে। এই দুশ্মনী আপনাকে মোকাবিলা করতে হবে। ওয়াইন ইউদরিকনি ইয়াউমুকা আনসুরুকা নাসরান মুআজ্জারা, সেদিন যখন দুশ্মনী তুঙ্গে উঠবে আপনার সঙ্গে, আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দিতেন, হায়াত দিতেন, তাহলে আমি আমার জান মাল দিয়ে আপনাকে সাহায্য করব। এই কথা বলে তিনি সুসংবাদ দিয়ে দিলেন যে অচিরে আরো ওহী আসবে, আপনি প্রস্তুত হন। সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকা আন তুফিয়া ওয়া ফাতারাল ওয়াহী, এরপরে ওয়ারাকা ইবনে নাওফলের কিছুদিনের মধ্যে মৃত্যু ঘটে গেল, তার হায়াত শেষ হয়ে গেল, তিনি আর ফারদার কিছু দেখতে পেলেন না। আর ইতিমধ্যে বেশ কিছুদিন ওয়াহী স্টপ হয়ে গেল, ওহী আর আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ইন্ট্রোডাকশন দিয়ে আল্লাহ তাআলা ওনাকে মানসিক প্রস্তুতির জন্য ছেড়ে দিলেন। তারপরে তিনি মাঝে মধ্যে খুব অস্থির হয়ে যেতেন, কই সেই ওহী কবে আসবে, কখন জিবরাইল আসবে, এই সুসংবাদের অপেক্ষায় আছেন। মাঝে মধ্যে পাহাড়ে উঠে চিন্তা করতেন, আসে না কেন, মনে হতো নিচে পড়ে যায়, এত দুঃখ কষ্ট। কিন্তু তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেননি, মনের ভিতরে এরকম কষ্ট চলে আসতো। তারপরে একদিন তিনি দেখতে পেলেন যে জিবরাইল আলাইহিস সালাম ওনার সশরীরে 600 পাখা নিয়ে আসমানে তিনি দেখা দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনজির, হে কম্বল গায়ে দিয়ে শুয়ে। জিবরাইলকে দেখে ভয় পেয়েছেন, আবার ভয় পেয়েছেন, আবার জ্বর এসেছে। তখন ওহী নাযিল হয়ে গেল যে ভয় পেয়ে জ্বর আসলে চলবে না, কাজ আছে, উঠতে হবে। কুম ফাআনজির, উঠেন, কাজ করেন, দাওয়াতি কাজ করতে হবে। আপনাকে তো নবী হিসাবে পাঠিয়েছি, নিয়োগ দিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, উঠেন জলদি করে। এর আগ পর্যন্ত দুই ওয়াহির মাঝখানে ফাতরাতুল ওয়াহি ছিল, ওয়াহি কিছুদিন স্টপ ছিল, যে সময় ওনার খুব কষ্টে গিয়েছে। দ্বিতীয় ওহী আসার পরে তিনি সান্ত্বনা পেয়ে পুরো দমে এইবার দাওয়াতি কাজ শুরু করে দিলেন। ও আনদের আশিরাতে কাল আকরাবিন এর কাজ শুরু করে দিলেন। সেই কাহিনী আপনারা শুনেছেন। আবু জাহল আবু লাহাবকে ডাকলেন, জাবাল আবি কুবাইসে উঠে ডাকলেন। এই হলো এই সূরার প্রথম অংশ নাযিল হওয়ার কাহিনী। তাহলে এই সূরাগুলোর এই সূরাটার প্রথম 5টি আয়াত হচ্ছে আউয়ালু ওয়াহিন নাযালা মিনাল কুরআন হাদিল আয়াতুল কারিমাত আল মুবারাকাত আহুন্না আউয়ালু রাহমাতিন রাহিমাল্লাহু বিহাল ইবাদ, আল্লাহর বান্দাদেরকে রহমত দেওয়ার জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই রহমতের আয়াতগুলো শুনিয়ে দিলেন। প্রথম ওহী নাযিল হওয়া মানে মানব পৃথিবীবাসীর জন্য আল্লাহর রহমত নাযিলের দ্বার খুলে যাওয়া। ওয়া আউয়ালু নি'মাতিন আনআমা আল্লাহু বিহা আলাইহিম, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পৃথিবীবাসীকে এই কোরআনের মাধ্যমে দান করলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই দ্বীনের সন্ধান দিলেন এই ওহী নাজিল করে দুনিয়ার মানুষকে। ওয়া ফিহা তানবীহু আলা ইবতিদাই খালকিল ইনসান মিন আলাকা। এরপরে আল্লাহ তাআলা এখন বলছেন, এই তাফসীরের দিকে আমরা আসি। শুরু হলো প্রথম ইকরা। ইকরা অর্থ কি? পড়ো। পড়ো মানে লেখাপড়া করো। তাহলে মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ডিউটি কোনটা দিয়েছেন? লেখাপড়া করার ডিউটি দিয়েছেন। লেখাপড়া করার ডিউটি মুসলিম উম্মার প্রথম কাজ। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের লেখাপড়া করা কি? ফরজ, নফল না, ফরজ। ফরজে আইন, ইলম শিখা ফরজ। এই লেখাপড়ার কাজ উম্মতকে করতে হবে। এখন আমরা উম্মতের অনেক লোক আছে লেখাপড়া করি না, দ্বীনের লেখাপড়া আমাদের নাই। অনেকে ছোটকালে মক্তবে গিয়েছি লেখাপড়া করতে, 5-7 বছর বয়স থেকে 10-12 বছর পর্যন্ত, এই 5-7 ইয়ার্স 3 বছর সবাই কাটিয়েছি। একটু কোরআন তালিম নিয়েছি, কোরআন পর তেলাওয়াত করা শিখেছি, নামাজ কালামের বেসিক কয়টা রুল শিখেছি, বাস হয়ে গেছে, আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট, বাস আর লেখাপড়া লাগবে না, শেষ হয়ে গেছে। এই তো আমাদের মেজরিটি, আমাদের দেশের লোকদের দ্বীনের লেখাপড়ার শেষ সমাপ্তি এখানে। কিন্তু এটা তো শুরু মাত্র। বড় হওয়ার পরে ছোটকালে মা বাবা আপনাকে শিখিয়েছে, 5-7 বছর বয়সে বক্তব্য দিয়েছে, এরপরে আপনার দায়িত্বে লেখাপড়া করতে হবে। এবার আপনি ইকরায়ের কাজ করতে হবে। কাজে আমাদের লেখাপড়া বাড়াতে হবে। দুঃখজনক আমরা লেখাপড়া করি না। আমাদের মেইন সোর্স কোরআনকে আমরা ঠিকমতো পড়ি না। আমরা শুধু তেলাওয়াত করে চলে যাই, সব অনেক হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন তেলাওয়াত করে শুধু সওয়াব নেওয়াই কি আল্লাহ তাআলা নাজিল করেছেন এই উদ্দেশ্যে? কোরআনে কি আছে এটাকে জেনে আমল করতে হবে। এটা ছিল আল্লাহ তাআলার মেইন উদ্দেশ্য। আমাদেরকে উৎসাহিত করার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো সওয়াব ঢুকিয়ে দিবেন। এটা অতিরিক্ত পাওনা। আসলটা কোনটা? আমরা আমল করব, কোরআন থেকে শিখব, জ্ঞান শিখব, ইসলামের তরিকাগুলো শিখব। লেখাপড়াটা এই জন্য করতে হবে। এই লেখাপড়া করার কাজ আল্লাহ তাআলা উম্মতকে দান করেছেন। প্রথম ডিউটি যে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার যিনি সৃষ্টিকর্তা, তিনি কোনো একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। নাকি উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছেন? না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো এমনি মনে চাইছি আর এমনি সৃষ্টি করলাম বেহুদা, খেল তামাশা স্থলে মনে করলাম সৃষ্টি? এরকম না। এরকম আবাস বেহুদা কাজ আমি করি না। আর কেন সৃষ্টি করেছি, কি করতে হবে, আমার কাছে ওয়া ইলাইনা তুরজাউন, হ্যাঁ তোমরা আমার কাছে আসবে এবং আমি হিসাব নেব। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে আসবেন, আসতে হবে। কি জন্য সৃষ্টি করেছি এটা জানতে হবে। এটা ইকরা, পড়ালেখা করে এটা শিখো। এই জন্য আল্লাযী খালাকা, যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর কথা এখানে তার এই সিফাতটাকে, তার সৃষ্টির সিফাতটাকে উল্লেখ করেছেন এখানে। খালাকাল ইনসানা মিন আলাক। এখন আসেন যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন, কি থেকে সৃষ্টি করেছেন? আলাক থেকে সৃষ্টি করেছেন। আলাক হচ্ছে জমানো রক্ত, জমাট রক্ত। আপনারা ভালো করে জানেন, মায়ের পেটে যখন পিতার বীর্য ঢুকে তারপরে এটা কি হয়ে যায়? আস্তে করে জমাট রক্তে পরিণত হয়ে যায়। জমাট রক্ত, এটা হচ্ছে আলাক। তারপরে এখান থেকে এক টুকরা গোশত হয়ে যায় মুদগাহ। এভাবে করে মানুষের সৃষ্টি কিভাবে হয় আপনারা অন্য তাফসীরে শুনেছেন। তাহলে আল্লাহ তাআলা যে আলাক থেকে মানুষকে সৃষ্টি করেছেন সে কথা আল্লাহ তাআলা বললেন এখানে, যে তোমাকে আলাক থেকে সৃষ্টি করে দেখো এখন তোমার আমি কিভাবে একটা অস্তিত্ব দিয়েছি, একটা শেপ দিয়েছি। এখন তোমার একটা অবয়ব হয়েছে সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, সর্বোত্তম আকৃতি, আকার দিয়ে তোমাকে আমি পয়দা করেছি। এই যে এত সুন্দর করে পয়দা করেছি, তুমি একটি ডিফারেন্ট ক্রিয়েশন, এটা ডিফারেন্ট ক্রিয়েচার, তুমি একটি অন্যতম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। তোমাকে সৃষ্টি করার পেছনে আমার অনেক বড় উদ্দেশ্য আছে।
অনেক সৃষ্টি আমার আছে, গরু, ছাগল, পাখালি, অনেক কিছু, কিন্তু তাদের থেকে তুমি অনেক ব্যতিক্রম হে মানুষ, তোমাকে মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছি। ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার সে রবের নামে, যে রব অতি সম্মানিত, যে রব তোমাকে সম্মানিত রব, তোমাকেও সম্মান করেছি, সম্মানিত সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আকরাম, সবচেয়ে বড় সম্মানের অধিকারী। মানুষকেও আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, বনি আদমকে আমি অনেক সম্মানিত করে সৃষ্টি করেছি। বনি আদমের শেপের মধ্যে সম্মান আছে, যেটা আমরা সূরা 3-এর তাফসিরে শুনেছি। মানুষের শেপটা কি? তার চেহারাটা সামনের দিকে আছে, দুই পায়ে এত লম্বা মানুষ দাঁড়িয়ে কি সুন্দর করে হাঁটে, কষ্ট সুন্দর ব্যালেন্স থাকে। আর গরু ছাগলের 4 পা না দিলে ব্যালেন্স থাকে না। আর 4 পা দিয়ে হাঁটতে গিয়ে মাথাটা, চেহারাটা কোন দিকে যায়? নিচের দিকে চলে যায়। মানুষ এরকম করে হাঁটার মধ্যে আর এরকম করে হাঁটার মধ্যে কত পার্থক্য। কাজেই মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে আল্লাহ, সে আল্লাহ আরো অনেক সম্মানের অধিকারী। তোমরা আল্লাহ তাআলার এই সম্মানকে রক্ষা করো, আল্লাহকে সম্মান দিতে শিখো, এবং আল্লাহকে সম্মান দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার হুকুমকে মানতে শিখো, গ্রহণ করো। তিনি তোমাদেরকে কিভাবে সম্মানিত করেছেন? অনেক সৃষ্টির মধ্যে তোমাদেরকে আল্লাহ তাআলা ইলমের একটা তরিকা দিয়েছেন। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা, আর ইনসানকে এমন কিছু শিখিয়েছেন যেটা ইনসান কোনোদিন জানার কথা ছিল না, শিখার কথা ছিল না। আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কলম দিয়ে শিখিয়েছেন। কলম শিখার একটা হাতিয়ার। A weapon of learning is the pen. আল্লাহ তাআলা কলমকে দিয়ে দিনের অনেক কিছু লিখিয়েছেন। দুনিয়ার লেখাপড়া সব কিছু কলম দিয়ে হয়। এই জন্য তাবেঈ সাঈদ রাদিয়াল্লাহু আনহু, কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, আল কালামু নি'মাতুম মিনাল্লাহি তাআলা আযীমাহ, কলমটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। লাউলা যালিকা লাম ইয়াকিম দীনুন, কলম না থাকলে দিনটাও দুনিয়াতে টিকে থাকা মুশকিল হতো। কি দিয়ে কোরআন লেখা হতো, ফিকহের কিতাব লেখা হতো, হাদিস লেখা হতো। অলাম ইয়াসলু আইসুন, মানুষের জীবনের হিসাব নিকাশ অনেক কিছু দুনিয়াতে লিপিবদ্ধ করা যেত না। কাহিনীগুলো, আইন কানুন, নিয়ম নীতি, হিসাব নিকাশ সবকিছু বরবাদ হয়ে যেত কলম না থাকলে। ফাদাল্লা আলা কামাল কারামি সুবহানাহু বিআন্নাহু আল্লামা ইবাদাহু মা লাম ইয়ালামু, তাহলে আল্লাহ তাআলা কত সম্মানিত, এবং তিনি মানুষকে সম্মানের দিকে কিভাবে নিয়ে এসেছেন এই কলম দ্বারা লেখাপড়া শিখিয়েছেন। ও নাকালাহুম মিন যুলুমাতিল জাহলি ইলা নূরুল ইলম, এবং কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। ওয়া নাব্বাহা আলা ফাদলি ইলমিল কিতাবা লিমা ফীহি মিনাল মানাফিআল আযীমা আল্লাতী লা ইয়াহিতু বিহা ইল্লা হু। এই যে কলম দ্বারা দুনিয়াতে কত গ্রন্থ লেখা হয়েছে, কত সূত্র লেখা হয়েছে, কত বিজ্ঞানিক তত্ত্বগুলো লেখা হয়েছে, হিসাব নিকাশ লেখা হয়েছে, দিন দুনিয়া সকল কিছু কলম দ্বারাই সংরক্ষিত করার ব্যবস্থা হয়েছে। এবং এই লেখাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। পড়াকে যেমন গুরুত্ব দিয়েছেন, তেমন লেখাকে গুরুত্ব দিয়েছেন। দুইটাই এখানে আসছে। প্রথম বলেন ইকরা, পড়তে তো কলম লাগে না, কিন্তু আবার বলছেন যে লেখাও লাগবে, এই জন্য কলমের কথা বলেছেন। লেখা পড়া দুইটা মিলে জ্ঞান চর্চা, দেখছেন? শুধু একটা হলে হয় না, দুইটা লাগবে। এবং হাদিসে এসেছে যে তিনি লেখাপড়ার কথা বলেছেন। একটা হাদিসে একটা রেওয়ায়েতে এসছে, তিনি বলেছেন যে কাইয়িদুল ইলমা বিল কিতাবা, একটা আসারে এসেছে, আসারের মধ্যে এসেছে কাইয়িদুল ইলমা বিল কিতাবা, যে তোমরা লেখা ইলমকে আটকাও, ইলমকে আটকিয়ে রাখো, ধরে রাখো লেখাপড়া দ্বারা। হেফজের মাধ্যমে যেমন ধরে রাখা যায়, তেমনি লেখাপড়ার মাধ্যমে ধরে রাখতে হয়। হেফজের কারণে মানুষ মরে গেলে সেটা চলে গেল, কিন্তু লেখা থাকলে মরে গেলেও সেটা পৃথিবীতে থাকার ব্যবস্থা আছে। এরপরে
এই লেখাপড়ার বিষয়ে কলমের যে রোল, এই কলমের রোলের ব্যাপারে আসছে যে আল্লাহ তাআলাও কলম ব্যবহার করেছেন, কলম দিয়ে দুনিয়া সবকিছু লিখিয়েছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আপনারা হাদিস শুনেছেন। সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসকে সৃষ্টি করেছেন সেই জিনিসটা কোনটা? কলম। কলমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেন কলমকে, এখন হে কলম উক্তুব, লেখো। কলমের জবান খুলে গেল। কলম বলল হে আল্লাহ কি লিখব? উক্তুব মা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, সৃষ্টিতে আসবে যা কিছু ঘটবে, যা কিছু আসবে সব লিখে ফেলো। কলম সব লিখে বলো। ফাহুয়া ইনদাহু ফি যিকরি ফাওকা আরশিহি, আল্লাহর আরশের উপরে লাউহে মাহফুজের মধ্যে এই কলম সব লিখে রেখে দিয়েছে। এখন এই লেখার কাজ লাউহে মাহফুজে আছে। আমরা কবে সৃষ্টি হব, আমাদের রিজিক কি হবে, এগুলো সব লাউহে মাহফুজে লেখা আছে। ওই কলম দিয়ে লেখা হয়ে গেছে। সৃষ্টির আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর আগে কলম দিয়ে সব লেখা কাজ হয়ে গেছে। আরেকটি হাদিসে আবার কলম লেখে, আবার লেখার কাজ হয়। ইদাবার রাবিন নুতফাতে সিনতান ওয়া আরবাউনা লাইলা, 42 দিন রাত অতিক্রান্ত হয়ে গেলে মায়ের পেটে বাস আল্লাহু ইলাইহা মালিকান, বা কোন কোন রিওয়ায়াতে 4 মাসের কথা এসেছে। আল্লাহ তাআলা মালাকান, তখন সেখানে ফেরেশতা পাঠিয়ে দেন। ফাসাওয়ারাহা, সে তার আকৃতির পরিপূর্ণ শেপ দিয়ে দেয় পেটের ভিতরে বাচ্চার। ওয়া খালাকা সামআহা ওয়া বাসারাহা ওয়া জিলদাহা ওয়া লাহমাহা ওয়া আযমাহা, এরপরে ফেরেশতা অনেক আল্লাহ তাআলার হুকুমে সবগুলো আমাদের নাক কান চোখ হাত পা সবগুলো শেপ করে দেন পেটের ভিতরে। সুম্মা ইয়াকুলু ইয়া রাব আযাকারুন আম উনসা, ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ এই বেবিটা বেবি বয় হবে না বেবি গার্ল হবে? ফায়াকদি রাব্বুকা মা শাআ ওয়া ইয়াকতুবুল মালাক, তোমার রব যেটা ফয়সালা দেওয়ার দিয়ে দেন, তখন ফেরেশতা লিখে দেয় ছেলে হবে অথবা মেয়ে হবে, কতদিন হায়াত পাবে, কি রিজিক পাবে। সুম্মা ইয়াকুল ইয়া রাব আজালাহু, কতদিন বয়স হবে এই বাচ্চার? ফায়াকুল রাব্বুকা মা শা, তোমার রব যেটা চান সেটা বলে দেন, ততদিন লিখে দেয়। ওয়া ইয়াকতুবুল মালাক সুম্মা ইয়াকুল রব রিজকাহু, কত কি রিজিক পাবে। এভাবে আল্লাহ তাআলা ফয়সালা দেন, সব কিছু লেখা হয়ে যায়। এভাবে মায়ের পেটে দ্বিতীয়বার লেখা হয়। একবার লাউহে মাহফুজে লেখা হয়েছে, আবার মায়ের পেটে লেখা হচ্ছে। ক্বালা উলামাউনা ফাল আকলামু ফিল আসলি সালাসা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের ওলামায়ে কেরাম এই কোরআন হাদিস থেকে নিয়ে 3টা কলম পেলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। কলমের কাজ 3 তরিকায় হচ্ছে। একটা হচ্ছে আল কালামুল আউয়াল আল্লাযী খালাকাহু আল্লাহু বিয়াদিহি ওয়া আমারাহু ইয়াকতুব, প্রথম কলম যেটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন লেখো, সেটা ফার্স্ট পেন। সেকেন্ড হচ্ছে আকলামুল মালায়েকা, ফেরেশতাদের কলম চালায়, জাআলাহুল্লাহু বিআইদিহিম ইয়াকতুবুনা বিহাল মাকাদির আল কাওয়াইন ওয়াল আমাল। দ্বিতীয়টা হচ্ছে ফেরেশতারা ওই মায়ের পেটে যখন প্রত্যেকটি বেবি আসে তখন তাদের রিজিক হায়াত মউত জেন্ডার সব লিখে দেন। আর 3 নম্বর কলম আরেকটা আছে। প্রথমটা আল্লাহ তাআলার কলম, 2 নম্বরটা ফেরেশতাদের কলম, 3 নম্বর কলমটা কোনটা কোনটা হইতে পারে বলেন তো? সেটাও ফেরেশতাদের কলম। 3 নম্বরটা মানুষের কলম, আমরাও কলম ব্যবহার করি। আকলামুন নাস, মানুষের কলম। জাআলাহুল্লাহু বিআইদিহিম ইয়াকতুবুনা বিহা কালামাহুম, মানুষের নিজেদের লেখাপড়া বই পুস্তক গ্রন্থ লিপিবদ্ধ করা, চিঠিপত্র হিসাব নিকাশ করে কলম দিয়ে। এই কলমের সবগুলোই দরকার। আল্লাহর কলম, ফেরেশতাদের কলম, কিরামান কাতিবিনের কলমও আছে, আর রিজিকওয়ালা পেটের ভিতরে ফেরেশতাদের কলমও আছে, সবগুলো ফেরেশতাদের কলম। আর 3 নম্বর মানুষের কলম। কোনোটাই কম না। আমরা তো মানুষদেরটাই ফায়দা দেখি এবং বুঝি এবং এটাই আমরা ব্যবহার করছি। কাজেই এই কলম অনেক দামি জিনিস। এই কলম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে শিখান, লেখাপড়ার কাজ করান। এই জন্য লেখাপড়া শিখতে হবে, উম্মতকে লেখাপড়ার কাজ বেশি করে করতে হবে। এই উম্মতের জন্য এটা একটা সারি ডিউটি যে তারা লেখাপড়া শিখবে। এরপরে আমরা দেখি যে এই আয়াতের মধ্যে কলম দিয়ে শেখানোর পরে আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম,
আল্লাহ তাআলা ইনসানকে এমন কিছু শিখিয়েছেন যা সে নিজে শিখতে পারতো না। কি শিখিয়েছেন আল্লাহ তাআলা? শিখান, কিন্তু প্রথম শিখানোর কাজ মানুষকে কিভাবে হয়েছে? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সবগুলোর নাম শিখিয়ে দিলেন। এই কথাটার নামটা একটা সিম্বলিক ওয়ার্ড, কিন্তু সমস্ত জ্ঞানের চাবিকাঠি মোদ্দা কথায় সেখানে দেওয়া আছে। পৃথিবীতে কত প্রকারের ফল হবে, কত প্রকারের সবজি হবে, তরিতরকারি হবে, কত প্রকারের মাছ হবে, কত প্রকারের পাখি হবে, বনি আদম কি নাম ধরে এগুলোকে ডাকবে, এগুলো সব ওয়ার্ড বুক আল্লাহ তাআলা ফেরেশতা আদম আলাইহিস সালামকে এইভাবে দেননি, কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলা মাদা ঢুকিয়ে দিয়েছেন। তিনি এবং তার বংশধর এগুলোর নাম চিনতে, বলতে, শিখতে অসুবিধা হয় না। এগুলোর নাম আর শুধু নামই নয়, এই কনসেপ্ট, এর হাকিকত অনেক কিছু আল্লাহ তাআলা মানুষকে শিখিয়ে দিয়েছেন। যেমন এই হার্বটা, এই প্লান্টটা, এই গাছগাছালিটার মধ্যে এই ঔষধ আছে, মানুষ এগুলো শিখে কিনা, কিভাবে পায় এটা, এটার মধ্যে এই উপকার আছে, এটার মধ্যে ক্ষতি আছে, এটা খাওয়া যায়, এটা ঘাস খাওয়া যাবে না, জঙ্গল গরু ছাগলে খাবে, এটা আমাদের জন্য সবজি। এই পার্থক্য মানুষ কেমনে করতে পারে? আল্লাহ তাআলা এখানে ফিট করে দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সেখান থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে মানুষ এগুলোকে চর্চা করে, গবেষণা করে, লেখাপড়া করে ওই আল্লাহ তাআলার ইলমটাকে মানুষ পাওয়ার চেষ্টা করে, আর একটু বেশি করে রিসার্চ করে। কিন্তু অরিজিনালি উইদাউট রিসার্চ আল্লাহ তাআলা মানুষের ফিতরাতের মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছেন, যেগুলোর জন্য অনেক বড় রিসার্চ করা লাগে না। মায়ের পেট থেকে যখন বাচ্চার জন্ম হওয়ার পরে প্রথম যখন বাচ্চা দুধ খাইতে যায়, দুধের বোটা যখন বাচ্চার মুখে দেয়, বাচ্চাকে কে বলে যে এখন টান দেওয়া একটা, কে বলতে হয়, কে শিখাইতে হয়? কেমনি শিখেছে যে এই জিনিসটা টান দেওয়া লাগলো, দুধ আসবে? তাকে কে শিখালো? আল্লাহ তাআলা শিখিয়েছেন। এই যে ইনসানকে আল্লাহ তাআলা ন্যাচারালি এই জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, তাকে শিখার মতো অনেক মাদ্দা তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এবং এরপরে আল্লাহ তাআলা ইনসানকে কলম চর্চা করে, লেখাপড়া করে, বিদ্যা চর্চা করে, গবেষণা করে, রিসার্চ করে আরো শেখার ব্যবস্থা অ্যাড করে দিয়েছেন। কাজে মানুষ জ্ঞান অর্জন করতে করতে অনেক দূর যেতে পারে। আর এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জিনিসটা দুনিয়ার হাসিল করার জিনিসের মধ্যে চাইতে হুকুম করেছে, এইটা বেশি করে চান আমার কাছে, সেটা কোনটা? ইলম। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আপনি এটা বেশি দোয়া করেন যে আল্লাহ আমাকে বেশি করে ইলম বাড়িয়ে দিন। ইলম বাড়ানোর কাজ সবাইকে করতে হবে। আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমাদের সবার করতে হবে। এখন বসে বসে খালি দোয়া করব, ইলম বাড়ানোর জন্য কিতাবপত্রের পৃষ্ঠা উল্টাবো না। এই জন্য দোয়া শিখিয়েছেন আল্লাহ তাআলা। দোয়া শিখিয়েছেন যে তুমি চেষ্টা করো আর আমার কাছে তৌফিক চাও। এই জন্য এই ইলম শিখার দোয়া করতে হবে, আর ইলম শিখার চর্চা জারি রাখতে হবে। কতদিন এই ইলম শিখার চর্চা করতে হবে? যে মক্তবে বাচ্চাদেরকে পড়াইয়ে দেন, ছোটকালে আপনারা পড়েছেন 5 থেকে 10 বছর, 12-13 বছর পর্যন্ত, এখানেই শেষ না। তলবুল ইলমি মিনাল মাহদে ইলাল লাহাদ, জন্ম থেকে, দোলনা থেকে কবর পর্যন্ত ইলম শিখার এই কাজ জারি রাখতে হবে। এখন এই ইলম, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াহুয়াল কদরুল্লাযী ইমতাযা বিহি আবুল বারিয়া আদম আলাল মালায়েকা, এই ইলম শিখার কারণে, ইলমের কারণে আদম আলাইহিস সালামের শান ফেরেশতাদের থেকে বেশি হয়ে গেল। তখন তো আদম আলাইহিস সালাম ইবাদত করেন নাই, কেবল সৃষ্টি হয়েছে, ইবাদত শুরুই করেন নাই। আল্লাহ তাআলা ওনাকে ইলম শিখিয়ে দিলেন, দিয়ে ফেরেশতাদেরকে বলেন তাকে সম্মানের সিজদা করো। শান কি? ফেরেশতারা বলল যে এত সম্মান হয়ে গেলে বেচারা কালকে সৃষ্টি করছে, আজকেই এত শান, আর আমরা এতদিন আল্লাহ তাআলা ইবাদত করি। তখন আল্লাহ তাআলা বললেন, কি বলেছিলেন? যে আমাকে সব জিনিসের নাম বলো দেখি, এগুলো বলো তো কি? আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আর বলতে পারলো না ওনারা কয়েকটা জিনিস জানেন, এর বেশি জানেন না। আর আদম আলাইহিস সালামকে বললেন তুমি বলো দেখি এখন এগুলো কি? ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম,
বলো দেখি। আদম আলাইহিস সালাম পর করে বলে দিলেন। ফেরেশতারা এবার বুঝলেন যে আদমের এত শান কেন, আদমের শান কেন বেড়েছে? ইলমের কারণে। ইলমের কারণে আল্লাহ তাআলা শান অনেক বাড়িয়ে দেন। ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং ইলম তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা দারাজাত অনেক বাড়িয়ে দেন। কুল হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা ইলম শিখার কাজ করে ইলম শিখে, আর যারা ইলম শিখে না তারা কি কখনো বরাবর? এই জন্য যে ব্যক্তি ইখলাসের সাথে ইলম শিখতে আসে, ফেরেশতারা তার জন্য কি করে? রাস্তার মধ্যে তাদের পাখা বিছিয়ে দেয়, তাদেরকে ওয়েলকাম করতে, সম্মান করতে। সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা ওই তালিবুল ইলম, যে সত্যিকার তালিবুল ইলম, যে ইলমের কিমত বুঝে, ইখলাসের সাথে আমলের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম শিখে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। এই ইলমের সওগাত নিয়ে এসেছে, লেখাপড়ার সওগাত নিয়ে এসেছে সূরা আল আলাক। এখন ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইলম কয়েক প্রকার আছে। ওয়াল ইলমু তারাতান ইয়াকুনু ফিল আযহান। ইলম অনেক সময় যেহেনে চলে আসে। লেখাপড়া না করলেও অনেকেই ভালো বুদ্ধিমান হয়ে যায়, অনেক গুণ জ্ঞানের কথা তার মাথার মধ্যে আসে। আল্লাহ তাআলা যেহেনের মধ্যে এগুলো দেন, অনেকে যেহেন ব্রেনে তার ভালো ইলমি জিনিস চলে আসতে থাকে। ওয়া তারাতান ইয়াকুনু ফিল লিসান, চিন্তার মধ্যে ভালো ইলম। আর দ্বিতীয়, ইলম ফুটে উঠে মানুষের কথাবার্তায়। লেখাপড়া চর্চা করতে গিয়ে ইলম চর্চা করার কাজ নিজের জবান দ্বারা করে। ওয়া তারাতান ইয়াকুনু ফিল কিতাবাতি বিনান, আর আঙ্গুল দিয়ে কলম ধরে লেখাপড়ার চর্চা করে। তাহলে তিন পর্যায়ে লেখাপড়ার চর্চা হয়। একটা বুদ্ধিবৃত্তিক চর্চা, আর একটা হলো ওরালি, মৌখিকভাবে লেখাপড়া শেখানো, বয়ান, বক্তৃতা, বিবৃতি, তাফসির, হাদিস, এগুলোর মাধ্যমে ইলম চর্চা করা। 3 নম্বর হচ্ছে লেখাপড়া কাজ করে, কিতাবপত্র লিখে এই জ্ঞান চর্চা করা। 3 পর্যায়ে এই জ্ঞান চর্চা করা হয়। আর এই যে ইলম, এই ইলমটা চলে আসে আমলের সঙ্গে সংযুক্ত হয়ে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ওই ব্যক্তি সত্যিকার ভয় করে আল্লাহ তাআলাকে। যেই ব্যক্তির ইলম রয়েছে, ইলমের উদ্দেশ্য আল্লাহ তাআলাকে ভয় করা। ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমকুমুল্লাহ। আল্লাহকে বেশি করে ভয় করলে আল্লাহ তাআলা ইলম বাড়িয়ে দিবেন। অফিল আসারের মধ্যে এসেছে, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়াকুন ইয়ালাম। যে ব্যক্তি যা শিখে সুন্দর করে আমল করার চেষ্টা করে, সেই ব্যক্তি সে জানে না এমন অনেক ইলম তাকে শিখিয়ে দেবেন। তাহলে ইলম শেখার জন্য আমলটাও একটা বড় শর্ত। এই ইলম চর্চা করার জন্য আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। এই ইলম শেখানোর জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের শিক্ষক মুআল্লিম করে পাঠিয়েছেন। ইন্নামা বুইসতু মুআল্লিমান। হে লোকেরা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। এখন এই ইলমের কথা নাজিল শেষ করার পরে 5 আয়াত পরে বাকি অন্য সময়ে এই সূরার শেষের অংশটুকু নাজিল হয়। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। আল্লাহ তাআলা বলেন, কখনো নয়। এত সুন্দর কথাগুলোকে ইনসান গ্রহণ করলো না। ইনসান সীমা লঙ্ঘন করে। লা ইয়াতগা আর রাআহু ইস্তাগনা। ইনসানের ভিতরে সীমা লঙ্ঘন সৃষ্টি হয়ে যায়, ক্রাইম করা শুরু করে, স্পর্ধা দেখায়। কেন? সে মনে করে সে ইস্তাগনা, সে অনেক স্বাবলম্বী হয়ে গেছে, সে বড় ধনী হয়ে গেছে, সে বড় মালদার হয়ে গেছে, সে বড় ক্ষমতাসীন হয়ে গেছে, সে অনেক কিছুর মালিক হয়ে গেছে। আই ইযা রাআ নাফসাহু কাদ ইস্তাগনা ওয়া কাসুরা মালুহু। মানুষ যখন কিছু একটা মালিক হয়ে যায়, তখন এটা আর ধরে রাখতে পারে না, সীমালঙ্ঘন করা শুরু করে দেয়। মুই কি হনুরে, ধরে রাখতে পারে না, চর্চা করা শুরু করে। তখন আল্লাহ তাআলা তাকে বলেন, ইন্না ইলা রাব্বিকার রুজা। হে মানুষ, তুমি কি জানো আমার কাছে তোমাকে আসতে হবে।
সীমা লঙ্ঘন, লাফালাফি, লম্ফজম্ফ কয়দিন করবা? আমার কাছে আসতে হবে। আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আপনি কি ওই লোককে দেখেছেন যে নিষেধ করে একজন বান্দাকে যখন সে নামাজ পড়তে যায়, দ্বীনের আমল করতে গেলে, ইবাদত করতে গেলে তাকে বাধা দেয়? এ বাধা কে দিয়েছিল? আবু জাহাল বাধা দিয়েছিল। আবু জাহাল বাধা দিয়েছে। সে কিভাবে বাধা দিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘরে নামাজ পড়েন, সে খবর পেল বাইতুল্লাহ তিনি নামাজ পড়তে আসেন। সে বলে বসলো একদিন, যে একটা রিওয়ায়াত এসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ইনদাল মাকাম, মাকামে ইব্রাহিমের পাশে তিনি নামাজ পড়ছিলেন। ফামাররা বিহি আবু জাহাল ইবনে হিশাম, ওনার কাছে চলে আসে, নামাজ পড়তে দেখে ধেয়ে আসলো। ফাকালা ইয়া মুহাম্মদ আলাম আনহাকা আন হাযা, এ মুহাম্মদ তোমাকে নিষেধ করছি না খবরদার এখানে নামাজ পড়তে পারবে না? ও তাওয়া আদাহু, এবং অনেক বড় ধমক দিলে, আবার যদি দেখি তোমার খবর আছে। ফাআগলাযা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনতাহারাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবাব দিলেন, তুমি আমাকে কিছু করতে আসলে তোমার খবর আছে। এবং সে অন্য আর রিওয়ায়াত আসছে, সে বলল যে আমি যদি দেখি নামাজ পড়ে তার ঘাড়ের মধ্যে উঠে পড়বো আমি লাফ দিয়ে। এরকম সে ধমক দিতে থাকলো। আল্লাহ তাআলা তখন দিলেন যে সে যে এরকম ধমক দেয়, সে কি জানে সে কত বড় ক্রাইম করছে? আর আইতা ইনকান আলাল হুদা, এই ব্যক্তি, এই নবী যিনি হেদায়েতের উপরে আছেন, সহি তরিকায় আছেন, আল্লাহ তাআলা দ্বীনের উপরে আছেন, আল্লাহকে ইবাদত করেন কেন? এই জন্য তার উপরে সে চড়াও হতে চায়। আও আমারা বি তাকওয়া, অথবা তিনি লোকদেরকে তাকওয়ার দিকে আসতে ডাকেন, এত ভালো কাজ করেন, সেই জন্য তার সঙ্গে দুশ্মনী। সে তো তার কোনো ক্ষতি করছে না, সে তো তার সঙ্গে কোনো ক্লাসে যেতে চায় না, সে তার সঙ্গে কোনো সংঘর্ষ করতে চায় না, সে তার সঙ্গে কোনো মারামারি করতে চায় না, সে এর উপরে কেন ধেয়ে আসতেছে? আর আইতা ইন কাযযাবা তাওয়াল্লা, আর এই লোক আবু জাহাল, এই ক্রিমিনাল, সে এই দ্বীন হককে মানতে অস্বীকার করছে এবং এটাকে ফেলে চলে যাচ্ছে, পৃষ্ঠ প্রদর্শন করছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তার এই সীমা লঙ্ঘন আল্লাহ তাআলা কি দেখেন না? সে কি জানে না যে আল্লাহ তাআলা তাকে ওয়াচ করছেন? যারা ক্রিমিনাল, এ অন্যায় করে, ক্ষমতার অপব্যবহার করে, মানুষের উপরে জুলুম করে, তাদেরকে আল্লাহ কি দেখেন না? কতক্ষণ লাগবে? লিখে রাখছেন আল্লাহ তাআলা, কখন কিভাবে ধরবেন তাদেরকে। এবং আবু জাহালকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাম বিন্নাসিয়া, খবরদার, সাবধান, এই লোক যদি এইগুলো বন্ধ না করে তাহলে তার কপাল ধরে, কপালের চুল ধরে তাকে আমি এমন টান দেব, তাকে এমন ধরবো, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, সে খবর পাবে তার রবের ধরা কত শক্ত। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, এই সমস্ত লোকগুলোর কপাল ধরতে আমার কষ্ট হয় না, হবে না। যারা মিথ্যাবাদী, যারা এই ক্রাইমের মধ্যে লিপ্ত আছে, যারা আল্লাহর দুশমনী করে, তাদেরকে ধরতে আমার কোনো কষ্ট হবে না, তাদেরকে পাকড়াও করতে, তাদেরকে শাস্তি দিতে, তাদেরকে গোষ্ঠী সহ নিপাত করতে আমার কোনো কিছু তোয়াক্কা করতে হবে না। এইগুলো যখন আল্লাহ তাআলা ধমক দিলেন, তখন আবু জাহাল বলে যে, এই মুহাম্মদ, তুমি যে আমাকে পাল্টা চ্যালেঞ্জ করলা, তোমার সঙ্গে কে আছে? কয়েকজন বনি হাশেমের কয়টা ছোটখাটো একটা গোষ্ঠী তোমার পিছনে আছে, আর এই সারা কোরাইশ বংশের আশেপাশের সব আমার দলের লোক। আমা আল্লাহ ইন্নী আকসারু হাদাল ওয়াদি নাদিয়ান, আমি ডাক দিলে আমার ক্লাবের মেম্বার কতগুলো তুমি জানো? সমস্ত এই গুন্ডা পান্ডা মস্তান সব তো আমার দলে, তোমার দলে কয়টা আছে? এগুলা সব চলে আসবে আমার সাঙ্গপাঙ্গ হয়ে। তুমি কিসের ভিত্তিতে এত চ্যালেঞ্জ করো? তো আল্লাহ তাআলা তখন বলেন, ফালিয়াদু নাদিয়া, দেখ না, সে তার ডাক দেখ, তার দলকে, তার সাঙ্গপাঙ্গদেরকে, তার চেলা চামুড়াদের দিকে, তার মস্তান বাহিনীকে, তার সন্ত্রাসীদেরকে লাগিয়ে দেখ, আনতে বলেন দেখি। সানাদউ জাবানিয়া, আমিও ডাকবো। আল্লাহ তাআলা বলেন আমার দলকে, আমার দল হলো জাবানিয়া, ফেরেশতাদের দল। আর জাবানিয়া হচ্ছে মালায়েকাতুল আযাব মিন সাআতিহি, আমার ফেরেশতা দল এক্ষুনি রেডি হয়ে আছে, এক্ষুনি তাকে ধরার জন্য চলে আসবে, সে আর এক কদম লম্পজম্প দিক। এবং সে চ্যালেঞ্জ নিয়ে সে এগিয়ে আসলো। রেওয়ায়েত এসছে আবু জাহাল আবার চ্যালেঞ্জ করলো আরেকদিন,
যে স্টিল মোহাম্মদ কি আসি নামাজ পড়ে জিজ্ঞাসা করতেছে। হাল ইয়াফিরু মুহাম্মদ ওয়াজহু বাইনা আযহুরিকুম, হে কুরাইশের লোকেরা, তোমরা জীবিত থাকা অবস্থায় তোমাদের সামনে মোহাম্মদ এখনো সিজদা করে মাটির মধ্যে এই জমিনে? ক্বালু না, তারা বলে যে এখনো তো করে যাচ্ছে সিজদা, নামাজ তো এখনো পড়ে। ফাকাল ওয়াল্লাহি ওয়াল উজ্জা লা ইন রাআইতুহু ইসাল্লি কাযালিকা লা আতআন্না আলা রাকাবাতিহি, আমার রব লাত আর উজ্জার কসম করে বলি, আবু জাহাল বলে যে আমি যদি ফারদার দেখি সে সিজদা করতেছে, আমি লাফ দিয়ে তার ঘাড়ের উপরে উঠে বসবো, লা ফারান্না ওয়াজহু ফি তুরাব, আর তার চেহারাকে মাটির সঙ্গে ঘষাইয়ে দেব। ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি লিয়াতা আলা রাকাবাতিহি, এরকম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়ছিলেন, সে দৌড়ে আসলো, জাম্প করে ওনার ঘাড়ের মধ্যে বসবে, একদম এগিয়ে আসছে, লাফ দিয়ে কাছে আসছে। ফামা ফাজাআহু মিনহু ইল্লা ওয়া হুয়া ইয়ানকিসু আলা আখিবাইহি ওয়া ইয়াত্তাকি বিয়াদাইহি, কাফেররা তার পেছনে আসে, বলে যে কই দেখছো তুমি না গল্প চ্যালেঞ্জ করছিলে, দেখো ওই যে নামাজ পড়তেছে, ওই যে দেখো, সে দৌড়ে আসছে। আর কাফেররা সবাই ওখান থেকে তামসা দেখতেছে। যেই কাছে ওনার কাছে আসছে, এসে এখন ওনার কাছাকাছি আসার পরে খালি এরকম করে আর পিছনের দিকে যায়। এখন নিজেকে আত্মরক্ষা করে পিছনের দৌড়ের দিকে আর সামনের দিকে যায় না। ফাকিল আল্লাহু মালাক, এখন তার সাঙ্গপাঙ্গরা বলে দৌড়ে আসলে এখন পালাও কেন, কি হয়েছে, পিছনে হটো কেন, তুমি না বললা তা ঘাড়ে উঠবা। ফাকালা ইন্না বাইনি ওয়া বাইনাহু খানদাকান মিন নার ওয়া হাওলান ওয়া আজনিহাতান, তোমরা দেখো না আমি কি দেখলাম, আমার মধ্যে আর মুহাম্মাদের মধ্যে মাঝখানে দেখি বিরাট আগুনের লেলিহান শিখা, আর পাখালি নিয়ে ফেরেশতা কতগুলো আমাদেরকে তাড়া করতেছে। তারপরে আমরা জান বাঁচাইয়া ভাগলাম, এখন আর মুরাদ নাই। ওই যে আল্লাহ তাআলা বলছেন সানাদ জাবানিয়া এসে হাজির, আগুনের লেলিহান শিখা নিয়ে ফেরেশতারা হাজির। তো এই ঘটনা রটে গেল কাফেরদের মধ্যে, এই ঘটনা মুমিনদের মধ্যে প্রচারিত হয়ে গেল। পরে কিছু যারা মুমিন ছিলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, যে ঘটনা কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউদানা মিন্নি লাখতাতাফাতুল মালায়েকাতু উদওয়ান, সে যদি আর এক কদম আগাতো আমার কাছে, ফেরেশতারা তার একটা একটা করে অঙ্গ ছিঁড়ে ফেলতো, তারা এমন রেডি হয়েছিল। তার কপাল ভালো, সে আর আগায় নেই, পেছনের দিকে চলে আসছে। তখন ওই সময়ে আল্লাহ তাআলা এই সূরার বাকি অংশ নাযিল করেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, 6 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো তখন নাজিল হয়ে যায়। এরপরে আবু জাহলের কাহিনী শেষ করে আল্লাহ তাআলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আপনাকে কি পরিমাণ বাধা দেয় আমি তো দেখি। আল্লাহ তাআলা আগেই বলেছেন যে ইন্না ইলা রাব্বিকা রুজা আরাআইতা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ কি তাকে দেখে না? সব আমি দেখছি। আপনার এই চ্যালেঞ্জ আসতেছে, সব নবীরা মোকাবিলা করেছে, এই রাস্তা কঠিন রাস্তা, আপনাকে মোকাবিলা করতে হবে, তবে আপনি এই কাজ চালিয়ে যেতে হবে। কাল্লা লা তুতিহু, খবরদার, এত চ্যালেঞ্জের মোকাবিলা করলেও আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন না, গিভ আপ করবেন না। ওয়াসজুদ, আপনার সাজদার কাজ করে যান, আপনার ইবাদতের কাজ কন্টিনিউ করেন। ওয়াক্তারিব, এভাবে করে করে আল্লাহ তাআলা কাছে হয়ে যান, এখন আপনার সেজদা করা লাগবে না, একবার করলেই হবে। আপনি আপনার কাজ চালিয়ে যান। এইখান থেকে কি লেসন পাওয়া গেল আখেরি জামানায়, আমাদের জামানায়, যে এই দিনের কাজ করতে হলে যারা আল্লাহর দিনের দুশ্মন, তারা আপনাকে ফুল বিছানায় ব্যবস্থা করে দেবে। তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে আপনাকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য কোনো রাস্তা বাকি রাখবে না। আর এটা কি শুধু আমাদের আখেরি জামানায় ঘটেছে? সকল জামানায় এটা ঘটবে। হক বাতিলের এই সংগ্রাম সংঘর্ষ কিয়ামত পর্যন্তই চলতে থাকবে। যাদের কিসমত ভালো তাদেরকে আল্লাহ তাআলা এই ক্লাবে জয়েন করার তৌফিক দান করবেন। যাদের কপাল খারাপ তারা আবু জাহালের ক্লাবে জয়েন করবে। না ফালিয়াদু নাদিয়া, নাদি বলা হয়েছে, নাদি মানে ক্লাব। দুইটাই ক্লাব পৃথিবীতে, একটা আসহাবুল ইয়ামিন আর একটা আসহাবুশ শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার দিনদারদের ক্লাবে থাকার জন্য তৌফিক দান করুন, দিনের দায়িত্ব পালন করার জন্য তৌফিক দান করুন। চ্যালেঞ্জের মোকাবিলায় হিকমতের সাথে, ধৈর্যের সাথে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিনের কাজ চালিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু